বিশ্বের অন্যান্য অঞ্চলের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের সুযোগ পাচ্ছেন আফ্রিকা মহাদেশের ৩৭টি দেশের প্রবাসী বাংলাদেশিরা। প্রথমবারের মতো এই সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বাসিত তারা। তবে নির্বাচন কমিশন থেকে বেঁধে দেওয়া ৫ দিন সময়ের মধ্যে দক্ষিণ আফ্রিকার ১০ ভাগ প্রবাসীও ভোটার হিসেবে নিবন্ধন করতে পারেননি। এই পরিস্থিতিতে নিবন্ধনের সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। দক্ষিণ আফ্রিকা থেকে সহকর্মী নুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারিতে দেশে অনুষ্ঠিত হতে চলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে প্রথমবারের মতো অন্তত ১৪৪টি দেশে বসবাসকারী বাংলাদেশিরা তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছেন। এ নিয়ে দক্ষিণ আফ্রিকা বসবাসরত বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। তবে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম চলে ১৯ থেকে ২৩ নভেম্বর, মাত্র ৫ দিন। এত কম সময় জাতীয় পরিচয়পত্রের সমস্যা সহ বিভিন্ন সমস্যার কারণে নিবন্ধন করতে ব্যর্থ হন অনেকেই। সফলভাবে নিবন্ধন সম্পন্ন করেন মাত্র ৩,১৯৫ জন প্রবাসী, যা ভোট দিতে সক্ষম এমন প্রবাসীদের ১০% কম। এ পরিস্থিতিতে নিবন্ধনের জন্য সময় বাড়ানোর দাবি প্রবাসীদের। অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব অনেকে এখনো নিবন্ধনটা করতে পারছে না, একটু সময় শেষ। এর জন্য আমরা সাউথ আফ্রিকার ২ লক্ষ প্রবাসী, মাত্র অনলি ৩,০০০ বা ২৭০০ ভোটার হয়েছে। আমরা সরকারের প্রতি আকুল আবেদন জানাচ্ছি যাতে মিনিমাম আমাদেরকে ১ থেকে ২ সপ্তাহ সময় দেওয়া হয়। নির্বাচন কমিশন যদি আমাদেরকে সময় দেয়, আরও যদি ২-৩ সপ্তাহ যদি বাড়ায় দেয়, তাহলে আশা করি সবাই ভোটার হইতে পারব। দক্ষিণ আফ্রিকা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি জানিয়েছেন, এরই মধ্যে প্রবাসীদের দাবির প্রেক্ষিতে মিশন থেকে নির্বাচন কমিশনকে সময় বাড়াতে চিঠি দেওয়া হয়েছে, যদিও সোমবার অফিস সময় পর্যন্ত সেই চিঠির কোনো জবাব মেলেনি। আমরা আমাদের চিঠিও দিয়েছি দূতাবাস থেকে, যদি এই সময়টা আরো বাড়ানো যায়, অন্তত ২ সপ্তাহ জন্য একটা উইন্ডো দেওয়া যায়, তাহলে বাংলাদেশি আমাদের যে প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা আছেন, নাগরিকরা আছেন, তাদের অনেকেই এই ব্যস্ততার মাঝেও এই ভোটার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। বর্তমানে আফ্রিকা মহাদেশের ৩৭টি দেশে প্রায় ৩ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির বসবাস, যার মধ্যে শুধু দক্ষিণ আফ্রিকাতে রয়েছেন ২ লাখের বেশি বাংলাদেশি নাগরিক। নুরুল আলম, যমুনা নিউজ, দক্ষিণ আফ্রিকা।